গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5টা, আর আজ সকালটা কাটছে ভীষণ তাড়াহুড়োর মধ্যে। আর ভোর ভোর উঠে পড়ে ঢুকে পড়লাম রান্নাঘরে। প্রথমেই বলে রাখি, ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, যেদিন আমরা এখান থেকে বাড়ি গিয়েছিলাম। এটা ছিল সেদিনের ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন, মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রথমে বানিয়ে নিয়েছিলাম সুজি, তারপরে ম্যাগি, আর এখানে রয়েছে সিদ্ধ ভাত, যেটা আমরা এই ফার্স্ট টাইম করলাম। সাথে করে ভাত নিয়ে গেছি। আর এখানে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস, আর রয়েছে বেগুন ভাজা। আর এই প্রথম আমাদের ভাত সাথে করে নিয়ে যাওয়ার কারণ হলো, ট্রেনটি দেখাচ্ছিল আমাদের স্টেশনে আসবে সকাল 8:30টায়। তো সেই সময় তো কোনো হোটেল খোলা থাকবে না, তাই সাথে করে ভাতটা নিয়ে নিলাম, যাতে দুপুরে কোনো অসুবিধা না হয়। এর আগে যতবার গেছি শুধু ছেলের জন্য খাবার বানিয়ে নিতাম, আর আমাদের খাবারগুলি হোটেল থেকে নিয়ে নিতাম। তো এবারে তো সেটা সম্ভব হলো না, তাই সমস্ত খাবার ঘরেই বানিয়ে নিয়েছি। আর এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা গরম গরম ডিম টোস্ট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এদিকে গাড়ি চলে এসেছে আধ ঘন্টা আগে। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ অনেক দিনের জন্য যাওয়া, ঘরে সব কিছু দেখাশোনা করে তারপরে বেরোনো। এরপরে চলে এসেছি স্টেশনে, এখন ট্রেন আসার অপেক্ষায়। আমাদের এখান থেকে হাওড়া যাওয়ার একটাই ট্রেন, যেটা হলো শক্তিপুঞ্জ এক্সপ্রেস। তো আজ সকাল 8:30টায় এই স্টেশনে আসার কথা ছিল, কিন্তু ট্রেনটি এলো 10:30টার পরে। তো আমরা ট্রেনে উঠেও গেছি, আর আমাদের সিটটি ছিল সেকেন্ড এসিতে। আর আমরা ছেলের জন্য সাথে করে কিছু বই, কালার পেন্সিল, এই সমস্ত জিনিস নিয়ে এসেছি, যাতে ও ট্রেনের মধ্যে এতক্ষণ থেকে বোর না হয়ে যায়, আর আমাদেরকেও বিরক্ত না করে। ড্রয়িং করতে করতে মাঝে মাঝে একবার করে আবার বাইরের দিকেও দেখে নিচ্ছে। তবে আমারও কিন্তু এইভাবে ট্রেনের মধ্যে দেখে দেখে যেতে বেশ ভালোই লাগে। কত সুন্দর নদী, পাহাড়, পর্বত, চারিদিকটা অসাধারণ দেখতে লাগে। তবে এবারে আমাদের একটাই সুবিধা রয়েছে, ট্রেনটি দেখাচ্ছে আজ রাত 12টার মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকিয়ে দেবে। তাই আজকের মধ্যেই আমরা বাড়ি ফিরে যেতে পারবো। আর অন্যবারে কি হয়, ট্রেনটি রাত 1টা থেকে 2টোর মধ্যে হাওড়া স্টেশনে ঢোকায়। সেক্ষেত্রে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই অসুবিধা হয়, সেজন্য রাত্রে আমাদের হাওড়া স্টেশনে থেকে যেতে হয়, আর পরের দিন বাড়ি ফিরতে আমাদের সকাল হয়ে যায়। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বাই বাই।